জানো তো, যখন আমার বরের সাথে লড়াই হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, তখন বরকে টাইট দেওয়ার জন্য আমি ভাবি কি করে আমি যা কষ্ট পাচ্ছি সেই কষ্টটা আমার বরকে দেবো। তা সেই কষ্ট তো কোনোভাবে আমার বরকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, একটা পথ কিন্তু আমি অনেক আগেই বের করেছি, সেটা হলো আমার বরকে নিয়ে শপিংয়ে চলে যাব। আমার মতন আমি মনে করি এরকম হাজার একটা বর ঘরে ঘরে রয়েছে যারা কিন্তু শপিংয়ে যেতে একদমই নারাজ। দেখতে পাচ্ছ আমার বরের মুখের অবস্থাটা, মনে হচ্ছে একটা জামা কিনলাম না, ভিক্ষের ঝুলি ওনার হাতে ধরিয়ে দিলাম। জোকস অ্যাপার্ট, যাই হোক, এরকম কিন্তু উনি মুখটা বেজার করেই ছিল সারাটা টাইম, কারণ ওনার একটা পানিশমেন্ট ছিল। আমি আর মেয়ে শপিং করবার, উনি আমাদের পেছন পেছন স্পট বয়ের মতন ঘুরে বেড়াবে। উনি কিন্তু তাই করছে। কি বা করবে বলো বেচারা, বাড়িতে তো আমি আর লিটিল গোল্ডের মানে অত্যাচারে উনি তটস্থ হয়ে থাকে। ওই যে একটা কথা আছে না, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। আমার মনে না এই গানটাই চলছিল, আর চলাটাই স্বাভাবিক। আমি আর মেয়ে মিলে এক একটার পর একটা ড্রেস নিচ্ছি, আর ওনার কাছে যে ঝুলিটা দিয়েছি সেই ঝুলির ভেতরে পুড়ছে। তো যাই হোক, আমরা যেখানে গেছিলাম সেখানে কিন্তু ডিসকাউন্ট ছিল। এটা মধ্যমগ্রাম বাদানতলার যে রিলায়েন্সটা, ওইটা ওদের নাকি এটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে ব্র্যান্ড ফ্যাক্টরি হবে। তো তার জন্য যা ছিল মোটামুটি 50 থ্রু আপ টু 60% ডিসকাউন্টে দিয়েছে। তো তারপরে এসেছে লিটিল গোল্ডের পালা। আমি তো ওনার সাথে মুখ ঘামটাও দিচ্ছি না, ঝগড়াও করছি না। অবভিয়াসলি বাইরে গেছি না, বাইরের লোকের সামনে আমার আর আমার হাজব্যান্ডের ভেতরে যেটা চলছে সেটাকে এক্সপ্লেন করা যায়, আমার একটা প্রেস্টিজ আছে না। তো যাক, আমি বলেছি যাও মেয়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো। তো উনি ওই যে মোবাইলটা বের করেছে, আর আমি পরে এগুলো দেখতে পাচ্ছি কি কি করেছে লিটিল গোল্ড। বাপ রে বাপ, মেয়ে তো আমার চার কাঠিও পড়ে যায়। বাবাকে পুরো আজকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে পুরো শপিং মলটার চাইল্ড সেকশনটা। তো যাই হোক, এখন আমি এসেছিলাম একটু উইন্টার কালেকশন দেখতে। তোমরা ভাবছো আরে উইন্টার তো চলে গেছে, উইন্টার কালেকশন দিয়ে কী করবে? আরে বাই, চালাক হও চালাক হও। উইন্টারের শেষের দিকে উইন্টার কালেকশন কিনলে সেটা তো পরের বছর নতুন হয়ে যাবে, বাট তুমি উইন্টারে গিয়ে উইন্টার কালেকশন কিনতে গেলে যা দাম তাই দিয়ে কিনতে হবে। ওই যে সস্তার অবস্থা, আমি সবসময় ঘুরে বেড়াই। তো এখন ফাইনালি আমাদের ডিসকাউন্ট নেওয়া হয়ে গেছে, প্রচুর শপিং হয়ে গেছে। আজকে এত শপিং করেছি, ব্যাংক ব্যালেন্স পুরো ফাঁকা। তারপর ভেবেছি কি চলো আর একটু ব্যাংক ব্যালেন্স ফাঁকা করলে কেমন। যেমন কথা তেমন কাজ, বরকে পকেটে গুঁজে চলে এসেছি আমাদের পোকেমন রেস্টুরেন্টে। এখানে আসলে কিন্তু এখানকার ফিশ বাই যেটা রয়েছে সেটা আমি অবশ্যই ট্রাই করি, কারণ এটা আমার এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশ। তো তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। তার পাশাপাশি আমি কিন্তু ফিশ ফ্রাইও এখানকার অর্ডার দিয়েছিলাম ফার্স্ট টাইম, ভালো ছিল। আর তার সাথে আইসক্রিম ট্রাই করেছি। এইবার আস্তে আস্তে তোমাদের গপুদার প্রতি রাগ আমার কমছে। যদিও বাড়িতে আমার ইলিশ মাছ ছিল রান্না, তাও যতটা পেরেছি বরের কাছ থেকে আজকে খাওয়া দাওয়া করেছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী শপিং করলাম ব্যাগ ভর্তি করে, লিটারেলি। তো সেগুলো যদি দেখতে চাও অবশ্যই যে যেখান থেকে দেখছো বস, আমাকে না দেখেই আমার পেজটিকে টুক করে একটু ফলো করে দাও।